ক্ষমতার মসনদে বসে সময় কাটানোর দিন শেষ। এবার কাজের হিসেব দিতে হবে হাতে নাতে। নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই যেন বোমা ফাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বেঁধে দিয়েছেন মাত্র ১৮০ দিন বা ৬ মাসের এক কঠিন সময়সীমা। এই সময়ের মধ্যে দৃশ্যমান সাফল্য দেখাতে না পারলে খোয়াতে হবে সাধের মন্ত্রিত্ব। সচিবালয়ের করিডোরে এখন তাই আতঙ্কের চেয়েও বেশি কাজের তোড়জোড়। নতুন বাংলাদেশের এই পারফরমেন্স কার্ড সিস্টেম কি পারবে প্রশাসনের স্থবিরতা কাটাতে? তারেক রহমানের এই কড়া আল্টিমেটাম আর ৬ মাসের সেই রোডম্যাপ নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। গত ১৭ই ফেব্রুয়ারি শপথ নেবার পর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে মন্ত্রিসভার সদস্যদের জন্য আগামী ৬ মাস হবে এক বিশাল পরীক্ষা। এই ১৮০ দিনের মধ্যে প্রতিটি মন্ত্রণালয়কে তাদের কাজের দৃশ্যমান সাফল্য প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে বা কাজে কোনো ধরনের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। সরকারের কাজে গতিশীলতা আনয়ন এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতেই এই নজিরবিহীন ৬ মাসের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর ফলে এখন প্রতিটি মন্ত্রণালয়কে দ্রুত একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পেশ করতে হবে। এই কর্মপরিকল্পনাগুলো প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তদারকি করবেন। তিনি মন্ত্রীদের কাজের গতি, সততা এবং ফাইল নিষ্পত্তির হার সরাসরি পর্যবেক্ষণ করবেন। কেবল তাত্ত্বিক পরিকল্পনা নয়, বরং মাঠ পর্যায়ে সাধারণ মানুষ কতটা সেবা পাচ্ছে সেটিই হবে মূল্যায়নের মূল ভিত্তি। এই ৬ মাসের রোডম্যাপে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথমত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটানোকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয়ত, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখা, বিশেষ করে সেহেরি ও ইফতারের সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত থাকে সে বিষয়েও বিদ্যুৎ মন্ত্রণালয়কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। খুব শিগগিরই মন্ত্রীরা তাদের নিজ নিজ রোডম্যাপ প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন। এই পরবর্তী ১৮০ দিন নির্ধারিত হবে কার মন্ত্রিত্ব টিকবে আর কার ভাগ্য থেকে লাল বাতি জ্বলবে। বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের এই উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাইল ফলক হতে পারে, যেখানে পদ নয়, কাজই হবে টিকে থাকার একমাত্র মাপকাঠি। ব্যর্থ হলে টিকবে না মন্ত্রিত্ব। প্রধানমন্ত্রীর এই হুঙ্কার প্রশাসনে এক নতুন কম্পন সৃষ্টি করেছে। সাধারণ মানুষ এখন আশার আলো দেখছে যে এবার হয়তো ফাইলবন্দি পরিকল্পনার বদলে বাস্তব কাজের প্রতিফলন ঘটবে। আগামী ৬ মাসের কাজই বলে দেবে এই নতুন সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কতটা সক্ষম।